আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসিম আক্তার লাবণী। আমার চ্যানেল মাই ড্রিম থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি। আর আজকে আমি বিয়েবাড়ির ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এটা হলো আমার মামাতো বোনের বিয়ে। এর আগের ব্লগটা আমি ওর গায়ে হলুদ নিয়ে করেছিলাম, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর আজকে বিয়ে, এই ব্লগটাই আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। আর এই বিয়েটা হচ্ছে খুলনার বিখ্যাত একটা ক্লাব, ইউনাইটেড ক্লাব এখানে। আর এখানে যে আমরা সব চলে এসেছি, আর এই যে সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সব সাজিয়েছে। এই যে স্টেজ করেছে, তার ওই পাশে আবার বিয়ের জন্য যে জায়গাটা সেটা তৈরি করেছে, ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আর এদিকে এরা কিছুক্ষণ পর পর, এই যে আমার অন্য কাজিনরা, আমার মেয়ে, ওরা কিছুক্ষণ পর পর এসে দাঁড়িয়ে আছে গেট ধরার জন্য। বর কখন আসবে ওরা গেট ধরবে। তারপরে মানে বারবার ভুল ইনফরমেশন আসছে যে বর চলে এসেছে, অমনি এরা দৌড় দিয়ে এসে গেটের কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু বর তখনও এসে পৌঁছায়নি। বরের ফ্রেন্ডরা ওরা মনে হয় এরকম একটু দুষ্টামি করছে, আর এরা দৌড়িয়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই বেশ কয়েকবারই এরা এভাবে দাঁড়িয়ে গিয়েছে, অনেক গরম। তারপর আবার আমরা ওদেরকে নিয়ে ভেতরে চলে গিয়েছি। তারপরে পরে বলা হলো যে বর আসলে তোমাদেরকে জানানো হবে, তখন তোমরা বের হবা। এই তো তারপরে যে এরকম করে ওরা বারবার এসে আবার তারপরে ভেতরে যাচ্ছে। আর এদিকে আমার বোনটা, ও ছিল পার্লারে, ও যে এখন চলে এসেছে। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছে দেখতে। আর এখনও এই যে সব ঘুরে ঘুরে দেখছে কিভাবে ডেকোরেশন কোথায় কীরকম করেছে। ওরও অনেক পছন্দ হয়েছে, ও অনেক খুশি। আর এই তো এখন ওকে স্টেজে বসানো হবে, এজন্য বলা হচ্ছে যে তুমি স্টেজে যাও, ওর ফটোশ্যুট করবে। আর এদিকে আমি আপনাদের কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ করে নিই, সেটা হলো আমার এই ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে ওকে বিভিন্নভাবে রেডি করা হচ্ছে, বিভিন্নভাবে ফটোশ্যুট করার জন্য। এই যে দেখুন কত রকমভাবে ফটোশ্যুট করা হচ্ছে। আর এদিকে অব্যয় উর্বি, তারাও তার খালামণির সাথে একটু ছবি তুলবে, এই জন্য তারা তার খালামণির সাথে কিছু ছবি তুলে নিল। আর এদিকে কিন্তু অলরেডি বর চলে এসেছে, এখন এরা সব ছুটে চলে যাচ্ছে। রাখা যাবে না, জামার গার্জিয়ানও আছে। ওইগুলো সরাও, এগুলো সরাবে না, ওইগুলো দিয়ে যাও। এসব কথা ছিল না। দাঁড়াও, টাকা দিতে
জামাই ছেড়ে দাও, মুরব্বিদের আগে রাখো। তোমাদের 10 টাকা কমে গেছে। আর এই তো সেই চিরাচরিত প্রথা, যেটা তাদের দাবি দেওয়া পূরণ হয়েছে, তারা বরকে ভেতরে ঢুকতে দিয়েছে। আর এভাবেই এই যে বর ঢুকলো এবং সবাই খুশি। আর এখন এই যে বিয়ের কাজটা হচ্ছে। আর এখানে আলাদাভাবে একটা স্টেজ তৈরি করা হয়েছিল এই বিয়ের জন্য। এক পাশে বউ পক্ষের লোক থাকবে আর এক পাশে বর পক্ষের লোক থাকবে। আর এই যে ফুল দিয়ে পর্দা দেওয়া, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে কাজী সাহেবও কিন্তু এখানে আছেন বিয়ে পড়ানোর জন্য। এই যে মোটামুটি মানে যে নিয়ম কানুন যেটা, সেইভাবেই কাজটা হচ্ছে। আর এই তো এইভাবেই একটা মেয়ে তার ফার্স্ট স্টেজটা থেকে সেকেন্ড স্টেজে পা দেয়। আর এদিকে এই যে খাওয়া দাওয়া চলছে, আমরা সব খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে এই যে বর বউ তারাও বসে গিয়েছে খেতে। এখানেও অনেক ঝই ঝামেলা আছে, হাত ধোয়ানোর ব্যাপার স্যাপার, বিভিন্ন রকম ঝামেলা আছে। এই যে এখন বর বউকে খাইয়ে দিবে, বউ বরকে খাইয়ে দিবে। পাশ থেকে সবাই বলছে এবার তুমি খাইয়ে দাও। তারপরে যে ও এখন খাইয়ে দিচ্ছে। আর এই তো মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে তারপরে এখন মালা বদলের যে পর্বটা সেটা। আর যেহেতু ওর ফ্রেন্ড, সবই ওরা ফ্রেন্ড, এটা টোটালি ওদের ফ্রেন্ড সার্কেল। আর হাজব্যান্ডটাও ফ্রেন্ড ছিল, এখন হাজব্যান্ড হয়েছে। এদের ব্যাপারটা একটু আসলে অন্যরকম। ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষেরই ফ্রেন্ড এরা। তবে মেয়েরা মেয়েদের পাশে দাঁড়িয়েছে, ছেলেরা ছেলেদের পাশে দাঁড়িয়েছে। এখন এই যে মালা বদলটা হচ্ছে, এবং অন্য সব মালা বদল থেকে এই মালা বদলটা আসলে একটু অন্যরকম মজা। যে ওর ফ্রেন্ডরা সব ওকে উপরে তুলে নিচ্ছে, আর এদিকে ও এই সুযোগেও মালাটা পরিয়ে দিয়ে দিয়েছে। এখানে অনেক মজা হচ্ছিল, অনেক মানে আনন্দ হচ্ছিল, ফ্রেন্ডরা সব মজা করছিল। আর এই তো এর পরপরই কনে বিদায়ের যে পর্বটা সেটা হবে। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।